পলিটেকনিক অ্যাডমিশন ২০২৬ যারা ২০২৬ সালে পলিটেকনিক অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিব এবং তোমাদের সম্পূর্ণ একটা গাইডলাইন দেব যে কীভাবে পড়াশোনা করলে তুমি একটা ভালো পলিটেকনিকে ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পাবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি মনে করো এই গাইডলাইন ভিডিওটি তোমার জন্য উপকার হবে তাহলে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করবে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে, অনেকেই টেনশনে রয়েছে। আবার তুমি কয়টা কলেজে আবেদন করতে পারবে, অনেকেই বলেছে যে আমি কতটা কলেজে আবেদন করতে পারবো সেই বিষয়টা পরিষ্কার করে জানতে চাই। তো এই বিষয়টা তোমাকে জানিয়ে দেবো যে কতটা কলেজে তুমি আবেদন করতে পারবে, কোথায় পরীক্ষা হবে বা পরীক্ষা কিভাবে দিবে সেই বিষয়গুলো একটু বিস্তারিত বলবো এবং কত মার্কসে ভালো কলেজে চান্স হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আশা করি তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে করে পরবর্তী আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যেতে পারে। ওকে স্টুডেন্ট, তাহলে প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই যে আজকের পর্বে আমরা কী কী প্রশ্ন রেখেছি এবং তোমরা কী কী প্রশ্ন করেছ। সো অনেকেই জিজ্ঞেস করেছো যে কী কী বিষয় পরীক্ষা হবে, সো সেই বিষয়গুলো যদি একটু বিস্তারিত বলতেন। সো আমরা জানিয়ে দেবো প্রশ্ন কাঠামো কেমন হবে সেটাও আমরা তোমাকে পরিষ্কার করে জানিয়ে দেবো এবং কত মার্কসে পরীক্ষা হবে সেটাও পরিষ্কার করে জানিয়ে দেবো। লিখিত হবে নাকি বহু নির্বাচনী অথবা এমসিকিউ আকারে হবে সেটাও আমরা তোমাকে জানিয়ে দেবো। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা সেটাও আমরা তোমাকে একটু পরে জানিয়ে দেবো। এরপরে রয়েছে পরীক্ষা কোথায় হবে, প্রশ্ন করেছে অনেকেই। সো এই বিষয়গুলো আমরা তোমাদের সাথে পরিষ্কার করব এবং কত মার্কসের চান্স হবে সেই বিষয়টি অনেকেই জানতে চেয়েছে। সো ভিউয়ার, আমরা এই এই প্রশ্নের উত্তরগুলো আমরা তোমাকে দিয়ে দিব যাতে করে তুমি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমরা দেখে নিই সেটি হচ্ছে কারা আবেদন করতে পারবে। সো কারা আবেদন করতে পারবে বিষয়টি আমরা একটু দেখে নিই। সো সরকারি পলিটেকনিক কলেজে যারা ভর্তি হতে চাচ্ছে তাদের যোগ্যতা অবশ্যই প্রয়োজন হবে, সেটি হচ্ছে নিম্ন বিস্তারিত রয়েছে এবং যারা বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছে তাদের কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে। পাশের বছর যারা ২০২৪ সালে পাশ করেছে ২০২৫ এবং ২০২৬ তারা আবেদন করতে পারবে। যদি নতুন নোটিশ হয় তাহলে হয়তো ২০২৩কেও সুযোগ দিতে পারে। তোমরা যারা ২০২৩ রয়েছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে যদি তারা সুযোগ দেয়। বাট যদি নতুন নোটিশে না বলা থাকে যে ২০২৩ আবেদন করতে পারবে তাহলে তুমি আবেদন করতে পারবে না, ঠিক আছে? তাহলে কারা আবেদন করতে পারবে? ২০২৪ আবেদন করতে পারবে, ২০২৫ এবং ২০২৬ সাল যারা এসএসসি পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের বলা হয়েছে ন্যূনতম জিপিএ কতটুকু প্রয়োজন হবে। ন্যূনতম জিপিএ দেওয়া রয়েছে 3.00। আবারও বলছি, ন্যূনতম জিপিএ তোমার 3.00 প্রয়োজন হবে। সো এতটুকু যদি তুমি জিপিএ অর্জন করতে পারো তাহলে তুমি কি শুধুমাত্র আবেদন করতে পারবে আর পরীক্ষার জন্য তুমি এলিজিবল হবে, ঠিক আছে? সো এখন বলা হয়েছে গণিত বা উচ্চতর গণিতে আলাদাভাবে তোমাকে 3 পয়েন্ট থাকতে হবে। এখন কথা হচ্ছে অনেকে বলবে যে আমার তো উচ্চতর গণিত ছিল না, আমি কৃষি নিয়ে পড়েছি। নো প্রবলেম, তোমার উচ্চতর গণিত যদি না থাকে তাহলে তোমাকে শুধুমাত্র গণিতে কিন্তু 3.00 মার্কস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। যদি তোমার গণিতে শুধুমাত্র 2.00 আসে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না, অর্থাৎ তুমি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? আর যাদের দুইটাই আছে, গণিত এবং উচ্চতর গণিত, তাদের কিন্তু যে কোনো একটাতেই 3.00 যদি থাকেই তাহলে সে আবেদন করতে পারবে। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। যদি না হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এরপর আমরা দেখব যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছে কিন্তু সেটা বেসরকারি কলেজে, তাহলে তাদের কারা ভর্তি হতে পারবে? ২০২৪, ২০২৫, ২০২৬ সাল ভর্তি হতে পারবে। এখানে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে? এখানে সর্বনিম্ন, আবারও বলছি সর্বনিম্ন, অর্থাৎ ন্যূনতম তোমার 2.00 প্রয়োজন হবে। অর্থাৎ যারা মোটামুটি পাস করেছে, ঠিক আছে, 10-12 পাস করেছে, 2.00 উঠাইতে পেরেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে গণিত অথবা উচ্চতর গণিতে কোনো ধরনের আলাদাভাবে শর্ত নেই, তার মানে তোমাকে এখানে 3.00 পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র ওয়াল টোটাল 2.00 যদি পেয়ে যাও তাহলে তুমি বেসরকারি পলিটেকনিকে আবেদন করতে পারবে। সো সরকারি পলিটেকনিকের থেকে বেসরকারি পলিটেকনিক্যাল ভালো কিনা এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। সো তোমরা যারা এখন সরকারি ভর্তি হতে চাচ্ছ বা বেসরকারি ভর্তি হতে চাচ্ছ, যেখানেই ভর্তি হও না কেন অবশ্যই তোমাকে এই আবেদনগুলোর যোগ্যতা অবশ্যই তোমাকে ফিল আপ করতে হবে, তাছাড়া তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, এরপর কারা আবেদন করতে পারবে সেটি যদি আমরা আরও দেখি, সেটি হচ্ছে সায়েন্স আবেদন করতে পারবে, মানবিক থেকে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে এবং ব্যবসায় শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ 3টি গ্রুপেই কিন্তু আবেদন করতে পারবে। অনেকেই বলে যে আমি তো সায়েন্স নিয়ে পড়েছি, আমি তো আবেদন করতে পারবো। যারা মানবিক এবং ব্যবসা থেকে পড়াশোনা করেছে তারা কি পলিটেকনিকে আবেদন করতে পারবে অথবা ডিপ্লোমাতে আবেদন করতে পারবে? হ্যাঁ, তুমি যে শাখারই স্টুডেন্ট হও না কেন, তুমি যদি সায়েন্স, আর্টস অথবা কমার্সের স্টুডেন্ট হও তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম তোমার নেই। সো সকল বিভাগে এখানে আবেদন করতে পারবে। সো এখন কথা বলি
প্রশ্ন প্যাটার্ন কেমন হবে বা প্রশ্নের ধরনটা আসলে কেমন হবে। তোমরা বিগত সালের প্রশ্নগুলো দেখেছো, যদি না দেখে থাকো আমাদের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলেই সেই ভিডিওটি দেখে নিতে পারবে। সো প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হবে একটু বলে দিই। সো অল টোটাল তোমার নাম্বার থাকবে হচ্ছে 100 মার্কে, তোমাকে 100 মার্কে পরীক্ষা নেওয়া হবে। বহু নির্বাচনী থাকবে, যেটাকে আমরা এমসিকিউ বলছি, সেটা এমসিকিউ থাকবে হচ্ছে তোমার এমসিকিউ থাকবে হচ্ছে 70 মার্ক, ঠিক আছে। 70 মার্কে তোমার এমসিকিউ থাকবে, আর তোমার যে রেজাল্ট রয়েছে সেটার উপর আমরা 30 মার্ক কাউন্ট করব। সো অল টোটাল তোমার 100 মার্ক পরীক্ষা হবে, ঠিক আছে। সো এখন 30 মার্কের ভিতর তুমি কত পাচ্ছ, 2.2 থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে 15-16 এতটুকুও থাকতে পারে কারো কারো। তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষায় ভালো করতে হবে। কিন্তু যাদের জিপিএ ভালো নাম্বার রয়েছে এবং তারা মোটামুটি ভালো পেয়েছে, 20-এর পার করেছে, 20+ করে ফেলছে, তাহলে তারা যদি পরীক্ষা একটু খারাপও করে ফেলে তাহলে কিন্তু তাদের চান্স পাওয়ার সুবিধা রয়েছে। এখন তুমি ধরে নাও তোমার রেজাল্ট আউট হবে 10 তারিখের দিকে মেবি। সো যদি আউট হয় আর তুমি যদি মনে করো রেজাল্টটা খারাপ করেছো, তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালো করে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, যাতে করে তুমি একটা ভালো কলেজ, ভালো একটা সাবজেক্টে চান্স পেয়ে যাও, ঠিক আছে। ওকে, এরপর বলা হয়েছে মোট কয়টি বিষয় থাকবে। আমরা জানি মোট হচ্ছে 6টি বিষয় পরীক্ষা নেওয়া হয়েছে বিগত সালে, এই বছরও 6টি বিষয় থাকতে পারে, তবে নতুন নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। ধরে নাও 6টি বিষয় থাকবে এবং 6টি বিষয় তোমাকে পরীক্ষা দিতে হবে। সো অল টোটাল নাম্বার থাকবে হচ্ছে 70 মার্ক এবং হচ্ছে জিপিএর উপর তোমার 30% কাউন্ট করা হবে। বিষয়টি আশা করি ক্লিয়ার। এবার দেখো জিপিএ বা কোন কোন বিষয়গুলো থাকবে। সো কোন কোন বিষয়গুলো থাকবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, পদার্থবিজ্ঞান থাকবে, রসায়ন থাকবে এবং হচ্ছে গণিত। সো এখন অনেকে প্রশ্ন করবে আমি তো সায়েন্স থেকে পড়িনি, আমি আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তাহলে আমার পদার্থ আমি কোথায় পাবো এবং রসায়ন কোথায় পাবো। এইটার জন্য একটা ট্রিক্স রয়েছে, তুমি কোন সাবজেক্টটা পড়বা, কোন সাবজেক্টটা পড়লে তুমি এই দুটা বিষয় কভার করতে পারবা। এই বিষয়টা জানার জন্য তোমাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। সো এখন দেখে নেই কতটা মার্কস থাকবে। বাংলায় থাকবে 10, ইংরেজি থাকবে 10, পদার্থবিজ্ঞানে 10, রসায়নে 10 এবং গণিতে থাকবে হচ্ছে 20 মার্ক। তার মানে গণিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য। আবারও বলছি, যারা গণিতে ভালো করবে তারা কিন্তু ভালো ভালো সাবজেক্টগুলো চান্স পাবে। সো তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই গণিতে ভালো করতে হবে, ঠিক আছে। এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট কি, কাকে বলে, কী ধরনের প্রশ্ন করা হয়, এগুলো নিয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে অনেকগুলো। তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিয়ে তোমার প্রিপারেশনটা তুমি নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো। সো এখন কথা বলি মেধা ক্রম কীভাবে নির্ণয় করা হবে। সো বিগত বছরে যে শর্তগুলো ছিল এই বছর একই শর্ত থাকবে। সো মেধাক্রম কীভাবে নির্ণয় করা হবে বিষয়টি আমাকে তোমাদের সাথে একটু পরিষ্কার করে বলে দিই, তাহলে তো তোমার বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, সো এখন বলা হয়েছে 3.3-এ বলা হয়েছে, দেখো ভর্তির ক্ষেত্রে মেধাক্রম নির্ণয়ের শর্তাবলী নিম্নরূপ, ঠিক আছে। প্রথম বলা হয়েছে 1 নম্বর বলছে প্রথম প্রাপ্ত স্থান কোর, এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে। যে প্রথম হবে তাকে তো ওইভাবেই থাকবে, ঠিক আছে। যে সর্বোচ্চ জিপিএ পাবে, যে সর্বোচ্চ মার্কস পাবে তার ঠিকানাটা প্রথমে থাকবে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। সো এখন কথা হচ্ছে অনেকের তো সেম সেম হতে পারে, ধরো দ্বিতীয় যে পজিশনে আছে তারও সেম, তৃতীয় যে পজিশনে আছে তারও সেম জিপিএ হয়েছে, মার্কসও হয়েছে, তখন কিন্তু তারা অন্য একটা বিষয় দেখবে। যেমন এখানে 3.3-তে বলা হয়েছে সাধারণ গণিত দেখবেন, যার ভালো গণিত অর্থাৎ সাধারণ গণিতে ভালো মার্কস রয়েছে তাকে সুযোগ দেওয়া হবে, অথবা তার উচ্চতর গণিত দেখা হতে পারে, অথবা সাধারণ বিজ্ঞানের সর্বোচ্চ মার্ক দেখা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু তারা বলে দিয়েছে। যদি এই বিষয়গুলোও সেম হয়ে যায় তখন তার উচ্চতর গণিত দেখবে, উচ্চতর গণিত অথবা সর্বোচ্চ বিজ্ঞানেরটা দেখবে, অথবা ইংরেজি দেখবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তারা বলে দিয়েছে। সো আমরা এই বিষয়টা এখানে পরিষ্কার যে যেই বিষয়গুলোর সাথে মিলে যাবে সেই সর্বোচ্চ বিষয় যেগুলো রয়েছে, পদার্থ রয়েছে, রসায়ন রয়েছে, ঠিক আছে, বিজ্ঞান রয়েছে এবং গণিত রয়েছে, উচ্চতর গণিত রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তারা দেখবে যে কার সবচেয়ে বেশি রয়েছে তাকে মেধা তালিকায় সবার আগে স্থান দেওয়া হবে, ঠিক আছে। সো তুমি যদি ভালো করো পরীক্ষায় তাহলে তুমি সর্বোচ্চ মেধাক্রমের তালিকায় পাবা, আর যদি খারাপ করো তাহলে তুমি চান্স পাচ্ছ না। বিষয়টি আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এখন কথা বলি যে কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে কি করবে, সেই বিষয়টি জানার জন্য আমি তোমাকে একটা পিডিএফ দেখাবো যে কিভাবে তুমি গোছানো প্রস্তুতিটা নিতে পারো, ঠিক আছে। এটার জন্য আমি তোমাকে দেখাচ্ছি আমার এই ব্যাচের পরিচালিত একটি হচ্ছে পিডিএফ, সেটি হচ্ছে প্রিমিয়াম পিডিএফ। যারা এখনও আমার পিডিএফটি গ্রহণ করেনি তারা কিন্তু জানো না যে কোন পিডিএফটি চলমান রয়েছে। সো পিডিএফটি রয়েছে প্রিমিয়াম পিডিএফ। সো আমরা এই পিডিএফটি কিন্তু সেল করছি, ইতিমধ্যে অনেকেই নিয়ে ফেলেছে। আমরা কিন্তু ডিসকাউন্ট অফার মোটামুটি 500 টাকা রেখেছি, বর্তমানে চলমান রয়েছে, কিছুদিন পরও এটা বাড়তে পারে। সো যারা প্রিমিয়াম
সাজেশন পেয়েছে তারা তো জানে যে কীভাবে প্রিপারেশন নিতে হবে, কীভাবে পড়তে হবে। সো আমি তোমাদের এখানে একটু ধারণা দিব যে কীভাবে তোমাকে পড়তে হবে। সো দেখো, বাংলা শুধুমাত্র বাংলা না, এখানে বাংলা প্রথম পত্র তোমাকে পড়তে হবে, বাংলা দ্বিতীয় পত্র পড়তে হবে। অল টোটাল মার্কস তোমার হচ্ছে 10 থাকবে। এবং কোন বিষয়গুলো থেকে বেশি মার্কস আনবে আমরা কিন্তু সেখানে সুন্দর করে দিয়েছি, বলেও দিয়েছি যে শুধুমাত্র মুখস্থ করলে হবে না, তোমাকে এই টপিকগুলো কী করতে হবে, কাভার করতে হবে। আবার বলছি, টপিকগুলো তুমি যদি কাভার করতে পারো তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে বলে আশা করছি। এখন কী কী টপিক পড়বে দেখো, এখানে আমি কিন্তু সুন্দর করে বলে দিয়েছি। লেখক পরিচিতি তোমাকে পড়তে হবে। সো লেখক পরিচিতি পড়তে গিয়ে আমি কি সব লেখকের পড়বো না, সব লেখক পড়া যাবে না। যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যে লেখকগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে, তোমার বইয়েও সেই লেখকগুলোই আছে, সেই লেখকগুলোই তোমাকে ফলো করতে হবে এবং তাদের জীবনী ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে। এবার বলা হয়েছে যা যা তোমাকে জানতে হবে, জন্মসাল জানতে হবে, মৃত্যুসাল জানতে হবে, উপাধি জানতে হবে, ছন্দনাম জানতে হবে, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম জানতে হবে এবং বিশেষ পরিচিতি জানতে হবে। দেখো, আমি কিন্তু টপিক বাই টপিক এবং পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আউট করে দিয়েছি তোমাকে কি জানতে হবে। তুমি কিন্তু খুব গোছানো করে প্রস্তুতি নিতে পারবা, তোমাকে অন্য ধরনের টেনশন করতে হবে না। সো তুমি যদি গোছানো করে প্রস্তুতি নিতে চাও, খুব অল্প সময় নিজের একটা ভালো প্রস্তুতি নিতে চাও, তাহলে তুমি আমাদের পিডিএফটি কালেক্ট করতে পারো। সো 0949553920 নাম্বারে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবে, তাহলে তুমি পিডিএফটি পেয়ে যাবে। তবে পিডিএফটি হচ্ছে পেমেন্ট সিস্টেম, তোমাকে পেমেন্ট করেই নিতে হবে। আবারও বলছি, পেমেন্ট সিস্টেম, তোমাকে পেমেন্ট করেই নিতে হবে, ঠিক আছে? এই পেমেন্ট সিস্টেম। সো আমরা 500 টাকা করে সেল করছি, তুমি চাইলে পিডিএফটি নিতে পারো। সো পিডিএফটি তুমি কী কী করতে পারবে সেটা বলে দেওয়া রয়েছে, কীভাবে প্রস্তুতি নেবে। তারপরে দেখো, এখানে কিন্তু আরও রয়েছে। আমরা যদি তোমাকে ম্যাথের বিষয়টা দেখাই যে ম্যাথ কী কী পড়তে হবে, কীভাবে গোছানো রয়েছে বিষয়গুলো, তাহলে তুমি কিন্তু খুব সহজে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাধারণ গণিত। যেহেতু সাধারণ গণিতে 20 মার্ক রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে তুমি যদি ভালো করো তাহলে তুমি কম্পিউটারের মতো সাবজেক্টগুলো পাচ্ছ, সিভিল ইঞ্জিনিয়ারের মতো সাবজেক্টগুলো পাচ্ছ, মেকানিক্যাল সাবজেক্টগুলো পাচ্ছ, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল সাবজেক্টগুলো পাচ্ছ। এই যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো নিয়ে তুমি কিন্তু চয়েস করতে পারবে তোমার ইচ্ছা মতো এবং তুমি একটা ভালো কলেজে চান্স পাওয়ার ক্যাপাবিলিটি অর্জন করবে। এখন বলা হয়েছে যে গণিতে তুমি কি পড়বে, কোন অধ্যায়গুলো গুরুত্ব দেবে এবং কোন ম্যাথগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে। সো এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়েছি, 3 স্টার দেওয়া রয়েছে। সো দেখো, বাস্তব সংখ্যা দেখে প্রতি বছরই প্রশ্ন করা হয়, তোমাকে অবশ্যই প্রশ্ন করবে। তো এখানে দেখো 3 স্টার 2 স্টার করে এখানে দেওয়া রয়েছে। তো তুমি কি কি পড়বা একেবারে অল ডিটেলস কিন্তু আমরা সুন্দর করে দিয়েছি। যাদের প্রস্তুতি গোছানো না, তারা যদি এই পিডিএফটি দেখে তাহলে সে নিজে প্রস্তুতি কিন্তু সুন্দর করে নিতে পারবে। আবারও বলা হয়েছে যে মাস্ট প্র্যাকটিস, তোমাকে কী কী প্র্যাকটিস করতে হবে, বাস্তব সংখ্যা থেকে করতে হবে। বাস্তব সংখ্যা এখন তুমি কী কী প্র্যাকটিস করবা, শুধু বাস্তব সংখ্যা তো করলে হবে না, তাই না? সো বাস্তব সংখ্যায় তোমাকে কী কী প্র্যাকটিস করতে হবে এখানে কিন্তু অল টোটাল আউট করে দেওয়া হয়েছে পয়েন্ট। তারপরে দেখো, তোমাকে কী কী পড়তে হবে, বীজগাণিতিক থেকে তুমি কী কী রাশি পড়বা সবগুলো আউট করে আমরা দিয়েছি। তারপরে লগারিদম সূচক লগারিদম থেকে তুমি কী পড়বা সবগুলো পয়েন্ট আমরা এখানে আউট করে দিয়েছি। সো এইভাবে আমরা কিন্তু পয়েন্ট আউট করে দিয়েছি এই একটা পিডিএফ। এটার জন্যই হয়েছে, এটার নাম হচ্ছে প্রিমিয়াম পিডিএফ। এই প্রিমিয়াম পিডিএফটি তোমাকে অবশ্যই টাকাতে নিতে হবে, তাছাড়া তুমি কিন্তু পাবা না, ঠিক আছে? আর যারা অবশ্যই অল সাবজেক্ট তোমরা নিতে চাচ্ছ, কী কী সাবজেক্ট থাকবে দেখতে পাচ্ছ এখানে। অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, ইংরেজি রয়েছে, গণিত রয়েছে, বাংলা রয়েছে, বিজ্ঞান রয়েছে এবং সাজেশন রয়েছে। সাজেশনের ভিতরে রয়েছে তোমার হচ্ছে বিগত সালের প্রশ্ন এবং প্রিমিয়াম সাজেশনটি। এইভাবে আমরা কিন্তু পিডিএফটিগুলো দিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে, একেবারে অল সাবজেক্ট তুমি পেয়ে যাবে। এখানে অনেকগুলো রয়েছে, ইংলিশ রয়েছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ গণিত রয়েছে, তোমার প্র্যাকটিস করার জন্য রয়েছে, দেখো অনুশীলন করার জন্য রয়েছে। তারপর তুমি মডেল টেস্ট দিবা, মডেল টেস্টের জন্য রয়েছে। তারপরে তুমি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট দিবা, অ্যাপটিটিউড সবার জন্য রয়েছে, রসায়ন পদার্থ, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা সাজিয়ে রেখেছি। সো তোমার জন্য খুব সহজ হবে। সো তুমি যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও, দেখো রসায়ন তোমাকে কী কী পড়তে হবে, রসায়নগুলো আমরা সুন্দর করে দিয়েছি। কোন সাবজেক্ট, কোন টপিক, কোন অধ্যায়টা তোমাকে গুরুত্ব দিতে হবে সবগুলো আমরা পয়েন্ট আউট করে দিয়েছি। সো আশা করি তুমি বুঝতে পারছো। তারপর আমি ছোট করে এখানে বলে নেই, অনেকে জানতে চেয়েছে যে কোথায় পরীক্ষা হবে। দেখো, পরীক্ষাটা তোমার জেলা পর্যায়ে হবে। কোথায় হবে? জেলা পর্যায়ে, জেলায় হবে। তার মানে তুমি যে জেলায় রয়েছো সেই জেলার প্রধানে যেখানে পরীক্ষা হওয়ার কথা সেখানে হবে। এছাড়া নোটিশে বলে দেবে যে তোমাকে কোথায় পরীক্ষা না হবে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সুন্দর করে জানতে পারবো পরবর্তীতে। সো তোমাকে জানিয়ে দেওয়া হবে কী কী করতে পারবা। তবে বিগত বছরে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয়নি, তো তুমি এবছরও ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, সেই বিষয়টা তোমাকে ধারণা নিতে হবে। সো ওইভাবে তুমি প্র্যাকটিস করবা এবং তোমাকে অবশ্যই মূল বই থেকে পড়তে হবে। আবারও বলছি, মূল বই থেকে তোমাকে পড়তে হবে। মূল বই যারা ফলো করবে তারাই শুধুমাত্র ভালো করতে পারবে। ভালো করার জন্য তোমাকে মূল বই পড়তে হবে। আর তুমি যদি আরও ভালো করতে চাও খুব সহজে অল্প সময়ে, তাহলে তুমি আমাদের পিডিএফটি কালেক্ট করতে পারো, ঠিক আছে? পিডিএফ কালেক্ট করো, মাত্র 500 টাকায় তুমি পিডিএফটি পেয়ে যাচ্ছ এবং
অল টোটাল তুমি এখানে সব কিছু পাবা, যাতে তোমার প্রিপারেশনটা খুব সহজেই তুমি নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং তোমরা কী কী ভিডিও চাচ্ছ সেগুলো জানিয়ে দিবে। যদি ভিডিওর চাওয়ার পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ভিডিও তোমাদের জন্য মেক করে দেব, যাতে করে তোমরা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো এবং তোমাদের অ্যাডমিশন জার্নি থেকে তোমাদের কলেজ চয়েস, সাবজেক্ট চয়েস পর্যন্ত আমরা অল টোটাল হেল্প করে দেবো। আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।